আপনি কি জানেন যে বিমানটি এক সময় রাষ্ট্রপ্রধানদের বিলাসবহুল যাতায়াতের প্রতীক ছিল, আজ সেই একই বিমান হাজারো মানুষের জীবন বাঁচানোর যুদ্ধ করছে। হ্যাঁ, আজ আমরা জানবো এমন এক আশ্চর্য রূপান্তরের গল্প। ভিআইপি জেট থেকে ফ্লাইং হাসপাতাল হয়ে ওঠা এয়ারবাস A319। এয়ারবাস A319 মূলত তৈরি হয়েছিল ছোট ও মাঝারি দূরত্বের যাত্রী পরিবহনের জন্য। বিশ্বের বড় বড় এয়ারলাইন্স, রাজপরিবার, রাষ্ট্রপতি সবাই ব্যবহার করেছে এই বিমান। এই জেট ছিল বিলাসিতার প্রতীক। চামড়ার আসন, কনফারেন্স রুম, বেডরুম, এমনকি শাওয়ার সুবিধাও। কিন্তু সময় বদলায় আর প্রযুক্তি বদলে দেয় মানুষের ব্যবহার। বিশ্বব্যাপী দুর্যোগ, যুদ্ধ, মহামারী আর দুর্গম অঞ্চলের চিকিৎসা সংকট, এইসব সমস্যার সমাধান খুঁজতেই এয়ারবাস A319 কে রূপান্তর করা হয় ফ্লাইং হসপিটাল হিসাবে। এই বিমানে যা থাকে: পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার, আইসিইউ ইউনিট, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, ভেন্টিলেটর, জরুরি সার্জারি, সব আধুনিক যন্ত্র, ডাক্তার ও নার্সের জন্য আলাদা ওয়ার্ক স্টেশন। এটি যেন আকাশে উঠতে থাকা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। এই বিশেষ এয়ারবাস A319 ব্যবহৃত হয় যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে, প্রাকৃতিক দুর্যোগের সময়, করোনার মহামারীর মতো সংকটে, দুর্গম পাহাড়, মরুভূমি ও দ্বীপ অঞ্চলে যেখানে সাধারণ হাসপাতাল পৌঁছাতে পারে না, সেখানে পৌঁছে যায় এই উড়ন্ত হাসপাতাল। একটি সাধারণ এয়ারবাস A319 এর দাম প্রায় 90 থেকে 100 মিলিয়ন ডলার। কিন্তু এটিকে ফ্লাইং হাসপাতাল বানাতে অতিরিক্ত খরচ হয় প্রায় 30 থেকে 50 মিলিয়ন ডলার বা তারও বেশি। কারণ এখানে ব্যবহৃত হয় সামরিক মানের মেডিকেল যন্ত্র, বিশেষ বিদ্যুৎ ও অক্সিজেন সিস্টেম, কম্পন নিয়ন্ত্রণ প্রযুক্তি, সংক্রমণ প্রতিরোধক কাঠামো। এই বিমান শুধু বিলাসবহুল নয়, এটি এখন একটি উড়ন্ত জীবন রক্ষাকারী অস্ত্র। বর্তমানে বাংলাদেশে পূর্ণাঙ্গ ফ্লাইং হসপিটাল নেই, তবে বিশেষ মেডিকেল ইভাকুয়েশন বিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হয় গুরুতর রোগী স্থানান্তর ও দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য। ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশেও এমন উড়ন্ত হাসপাতাল যুক্ত হতে পারে, যা দুর্গম চর, পাহাড় ও উপকূলীয় এলাকায় বিপ্লব আনবে। একটি এয়ারবাস A319 যখন ভিআইপি জেট ছিল, তখন সে বহন করত ক্ষমতাবান কিছু মানুষ। আজ ফ্লাইং হাসপাতাল হয়ে উঠে সে বহন করে হাজারো অসহায় মানুষের বেঁচে থাকার আশা। এই বিমান প্রমাণ করে প্রযুক্তি যদি মানবতার জন্য ব্যবহৃত হয়, তবে সেটি প্রকৃত উন্নয়ন। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।